হ্যাঁ, খেলাটা দেখে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের তৃতীয় টি টি টোয়েন্টি ম্যাচটা দেখে মানে এত মুগ্ধ হয়েছিলাম, সেটা ঘুমিয়ে পড়েছিলাম। ভাবছিলাম যে এটা নিয়ে একটা ইউটিউবে একটা এপিসোড করব। আপনারা সবাই যারা দেখেছেন তাদের তো কিছু বলার নেই, যারা দেখেননি তারা মানে ভাবতেই পারবেন না যেভাবে হারা ম্যাচ থেকে একদম হেরে গেছি। আমরা ধরে নিয়েছি যে ১২৭ হয়ে গেছে, তখনও ২-৩ ওভার বাকি। মানে আমরা ধরে নিয়েছি যে আমরা হারছি আজকে। যদিও সিরিজ আমরা আগেই জিতে নিয়েছিলাম, ৩-২টোতেই আমরা আগে জিতেছিলাম। কিন্তু এই ম্যাচে আমরা প্রথমে ব্যাটে আমরা খুব খারাপ করছি। আমাদের পরপর যেভাবে উইকেট পড়েছে, একটা সময় মনে হচ্ছিল যে ১০০ রান করতে পারবে না ভারত। সেটা ১৩৭-এ গিয়ে শেষ হলো। যাই হোক, শেষের দিকের টেল এন্ডাররা টেনে নিল। তারপরে এরা আর উইকেট পড়ছে না। প্রথমে শ্রীলঙ্কার জুটি টেনে নিয়ে চলে গেল প্রায় ৬৬ রান পর্যন্ত। তারপরের থেকে আর কি এইবার টুকটাক উইকেট পড়তেই শুরু করলো। কিন্তু তাতে রান আটকানো যাচ্ছে না। একটা সময় মনে হচ্ছিল যে ভারত জিতে যাবে। সেই সময় হঠাৎ করে সূর্য কুমার যাদব, যিনি আমাদের ক্যাপ্টেন, তিনি নিজে বল করলেন। পরপর দুটো উইকেট। তারপরে রিঙ্কু সিং তার হাতে বল দিল, রিঙ্কু একটা নিয়ে নিল। অন্য সে রবি বিষ্ণই বেশ মার খেয়েছে, যদিও লাস্টে একটা উইকেট পেয়েছে, কিন্তু খুব মার খেয়েছে। যার বল খেলতেই পারছিল না, সে আজকে প্রচণ্ড মার খেয়েছে। তবে ওয়াশিংটন সুন্দর শেষের দিকে মানে বল ঘুরিয়েছে এবং ওর বল সহজে খেলতে পারেনি। এরম করতে করতে যে টাই হয়ে গেল। ১৩৭ করলো শ্রীলঙ্কা, আমাদের ১৩৭ হয়ে গেল। আমাদের ৯ উইকেটে ১৩৭ ছিল, ওদের ১০ উইকেট পড়ে গেল। তাহলে টাই হয়ে গেল। তখন নিয়ম হচ্ছে সুপার ওভার, আর একটা করে ওভার খেলা হবে। এবার প্রথম আমাদের ওভারে আমরা ওদের দুটো উইকেট নিয়ে নিলাম, কিন্তু তার মধ্যে ওরা ৩ রান করে ফেলল। এইবার আমাদের ওই ২ উইকেটের মধ্যে ৩ রান তুলতে হবে। তার বেশি উইকেট হারালে আমরা হেরে যাব। কিন্তু মানে সেই সূর্যকুমার যাদব ব্যাট করতে নামলো, নিজেই নেমে প্রথম বলটাই একদম ৪ মেরে জিতে গেল। মানে মানে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের সুপার ওভার পর্যন্ত যেতে হয়েছে। এটা কিন্তু আমাদের পক্ষে যথেষ্ট আনন্দের নয়, যথেষ্ট সম্মানের নয়। কিন্তু ক্রিকেট ইজ ক্রিকেট। অনিশ্চয়তার খেলা, আনসার্টেনিটি রয়েছেই। সেই জন্যেই কেউ কখনো ক্রিকেট নিয়ে আগাম মন্তব্য করতে চায় না, করলেও একটা প্যাচ রেখে যায় যে ক্রিকেটে অনিশ্চয়তা অনেক কিছু ঘটে যেতে পারে। অনিশ্চয়তার ক্রিকেট, আনসার্টেনিটি রয়েছে, থাকতে পারে। আর একবার আমরা সেই আনসার্টেনিটিটা দেখলাম, কিন্তু মানে মন ভরে গেল। এরকম খেলা দেখার পরে মনে হয় ক্রিকেট দেখতে বসে সময় নষ্ট যেটা করি আমরা, সেই মানে তার পয়সা উসুল বলে না, আমরা বিনা পয়সা দেখি যদিও, কিন্তু একটা কথাও বলে না যে পয়সা উসুল, তা সত্যি পয়সা উসুল করার মতো ক্রিকেট আজকে আমরা দেখলাম। আমাদের ছেলেরা মানে যে আমাদের ছেলেদের মধ্যে একটা দেখলাম যে ডু অর ডাই, একটা আটমোস্ট ট্রাই তারা করে। ডু অর ডাই, আটমোস্ট ট্রাই, মানে আপ্রাণ চেষ্টা করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একদম আমাদের অন্তত টি টোয়েন্টি এখনও আমরা এই জায়গাটায় ধরে আছি।
বিশ্বের 1 নম্বর জায়গাটা ধরে আছি। এখন বাংলাদেশিরা আমাদের তো মানে এটাই হারলে, দুটোই জিতে জেতাতে কি আছে, এটা হারলে আমাদের প্রতিবেশীরা খুব প্যাক দিত, যদিও তারা এখন খুবই বিব্রত। সেখানে প্রায় 200-র উপর ছাত্র মারা গেছে বলে এসব শোনা যাচ্ছে। আধা সেনা পর্যন্ত নামাতে হয়েছিল, হেলিকপ্টার নামাতে হয়েছিল। সেই বাংলাদেশের দুরবস্থা, আমাদের ওদের প্রতি হিংসা নেই, কিন্তু ওরা আমাদের এত হিংসা করে, ভারতকে ওরা এত বেশি হিংসা করে, ভারতকে হিংসা করতে করতে ওরা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। পাকিস্তান যেমন ভারতকে হিংসা করতে করতে একদম শেষ হয়ে গেছে, এখন আটা 250 টাকা কিলো। এক সময় মানে বাংলাদেশটাও ভারতকে হিংসা করতে করতে শেষকালে খেতে পাবে না, ওদের ওই অবস্থা হবে। যাই হোক, হিংসার তো কোনো ইয়ে নেই, ওষুধ নেই। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের কাছে আসি। আমাদের একটু লাইকস দেবেন, আমাদের একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।